বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের একজন প্রতারক। আমাদের অনেকের প্রতিষ্ঠানের বিল, অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন। এভাবে J1 বাইং হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকের কোটি কোটি টাকা আত্মসাতের পথে হাঁটে। অনেককে পথের ফকির বানিয়ে দিয়েছেন, অনেককে তার পাওয়ানোর পেছনে পাওয়া টাকা আদায়ের জন্য দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন, অভিযোগ করছেন, তবুও কোনো সুরাহা হচ্ছে না। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ পরিবারের সাথে বর্তমান ভাসানী অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ এর ঘনিষ্ঠতার সূত্রে তিনি শেখ হেলালের বাসা সংশ্লিষ্ট অফিস নিয়েছিলেন। জামিল আহমেদের অফিসে শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল, শেখ তন্ময়ের ছবি ঝুলতে থাকতো। কেবল তাই নয়, তাদের সাথে জামিল আহমেদের ঘনিষ্ঠতা ছিল চরমে। জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো, চলতো বড় বড় তদবির বাণিজ্য, যে কারণে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নগরকান্দি এলাকার জামিল আহমেদের বলতে সবাই জানতো খুলনার শেখের বাড়ির লোক। রাজধানী বাড়িধারায় জামিল আহমেদের J1 সোর্সিং কোম্পানি অফিস ছিল শেখ পরিবার ঘনিষ্ঠজনদের বিশেষ আড্ডা। আশীর্বাদের আসনে মাথার উপর থাকতো শেখ পরিবারের নানা ছবি। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ নির্বাচনী প্রচারণা সহ নানা কাজে অন্যতম অর্থের যোগাদাতা ছিল এই জামিল আহমেদ। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকি কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি। তার মালিকানাধীন বাইং হাউস J1 সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ, ব্যবসার লেনদেন, পণ্য ক্রয় বিক্রয়, ভুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তার প্রলোভনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান, একাধিক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন মহলের বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো সুরাহা করতে পারছে না, কেননা তিনি বরাবর ক্ষমতাধরদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ পরিবার পতন ঘটলে তিনি ভাসানী পরিষদের সক্রিয়ভাবে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক। 24 গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবারের পতন ঘটলে জামিল আহমেদের ক্ষমতা কমেনি, যে কারণে জামিল আহমেদের কাছে কোটি কোটি টাকা পাওনার হিসাব নিয়ে দিশেহারা আমরা সিফাত রিফাত, LL ইন্টারন্যাশনাল, ড্রিম টাচ, আদরনিট, টেক্সট ওয়ার্ল্ড, জিরকন, LH নেটওয়ার্ক, পলিস্টার নিট, কনসাল্ট, স্টিচ অ্যান্ড ওয়েব, সৌরভ ফেব্রিক, এবিনিট ফেব্রিক, রিড ফ্যাশন, সেলিম মোরল, মোমেন আব্দুল সালাম, রামপুরার আব্দুল সালাম সহ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান। টাকার অভাবে চিকিৎসা নিতে না পারা বিছনা কাতরাচ্ছেন পাওনাদার ষাটোর্ধ্ব আব্দুল সোবাহান সহ অনেকের জীবনযাপন চলছে কষ্টের মধ্য দিয়ে। অথচ আফসানা মিমির মতন একাধিক নারী নিয়ে ভোগ বিলাসে মেতে ওঠা জামিল আহমেদ জানা যায় একাধিক নারীর আসক্তির কারণে অনেকের সাংসারিক জীবনে অশান্তি। রাজধানী আফতাবনগরে স্বামী শেখ হেলালের ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তারের মিমের মৃত্যুর পেছনে রয়েছে জামিল আহমেদ কুকীর্তি। এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের মনির হোসেনের স্ত্রী। স্বামীর পাওনা টাকা পাবার আশায়
জামিলের দ্বারস্থ হলে তিনি জামিলের কুনজরে পড়েন। বাদ যায়নি সিমলা সহ অনেক মেয়ে, এমনকি ছাড় পায় না কাজের বুয়াও। শিক্ষক বাবার সন্তান জামিল আহমেদের মামা একই চরিত্র অধিকারী নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি, নিজের উপায়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা তাদের প্রভাব খাটিয়ে বিস্তর করেছেন তার প্রতারণার ফাঁদ। গার্মেন্টসে মাসে মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে জামিল আহমেদ। প্রতারণার টাকায় ঘাটাইলে শ্বশুরবাড়ি এলাকায় 40 বিঘা জমি, মাছের ঘের, হাঁসের খামার, বসুন্ধরা আবাসিকালয় রেডিসন থেকে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক সম্পত্তি। গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উল্টো উকিল নোটিশ পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি দিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমাদের সকলের মিলে প্রায় 4-5 কোটি টাকা আজ জামিল আহমেদের কাছে পাওয়ানো রয়েছে। এই টাকাগুলো না পেলে আমরা ঠিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছি না। আপনারা জানেন গার্মেন্টস শিল্প বাংলাদেশের অন্যতম আদর্শ। এখানে অংশ নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিলের কারণে ধ্বংস হতে। সুতরাং আমরা আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা প্রার্থনা করছি। তার সাথে প্রতারক জামিল আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। উপস্থিত সকল সাংবাদিক ভাই বোন। বলা করে 2 বছর দীর্ঘ 2 বছর চলে যায়। 2 বছর যাওয়ার পরে কোনো পেমেন্টের কোনো খোঁজ খবর সে নেয় না। এবার নাকি আমি তাকে মাঝে মাঝে ফোন দিই, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে, হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে দিয়েছে, সব লোক আমার কাছে আসে। যখন আওয়ামী লীগ ক্ষমতা এসে শেষ চলে গেল, যাওয়ার পরে আমরা তাকে দেখি অনেকগুলো লোক এখানে আমরা পাওনাদার টাকা পয়সা আমরা পাই। তাকে আমরা বললাম, বস আমাদের টাকা পয়সা কি করবেন, টাকা পয়সা দেন। সে আমাকে আপনারা আমাকে টাকা পয়সা পান না, বলে আমার কাছে সব ডকুমেন্ট আছে। ইভেন নাকি আমার ফ্যাক্টরিতে 80 জন ওয়ার্কার কাজ করতো, ওই টাকাগুলো মারার কারণে টোটাল ফ্যাক্টরিটা বন্ধ হয়। আমার ফ্যাক্টরি 5 জন লোক আমার কাজ করে, কারণ আমি ওরাও কাজ করতে পারি না। এবার এটা নাই, সব টাকা তো আমাকে নিয়ে নিছে। এখনকার ডলারে টোটালে ভ্যালু হবে 75 লক্ষ টাকা, আর তখনকার ডলারে 55 লক্ষ সামথিং। এই 55 লক্ষ সামথিং এ আমরা গুলশান থানা জিডি করছি। এবার জিডি করার পরে সে উল্টায় আমাকে নোটিশ পাঠাইছে, মানে আরো হুমকি দিছে, বিশাল হুমকি। হ্যাঁ, তা আমরা আপনাদের কাছে আপনারা করুন না, আমরা আমাদের এই যে আমাদের ক্ষতিগ্রস্ত বা আমার কোম্পানিগুলো যে আমাদের এই অবস্থা বন্ধ হয়ে গেছে, আমরা দয়া করে রিকোয়েস্ট করতেছি সবাই মিলে আমাদের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবং কি এখানে যে মালগুলো ডেলিভারি করছি, এখানে তার যে জিএম ছিল মিস্টার সোহেল ভাই, তিনি সব জানে। তাকে পেশা গেট করছি, এবং কি তাকে মামলার সময় আমাদের নোটিশ থানাতে জিডি করছি, তার নাম লিখছি, তাকে বলছি আপনার যদি সাক্ষী না দেন আপনার মামলা হবে। সে বলতে আমি মাল নিছি, আমি সাক্ষী দেবো, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে আপনাকে নিয়ে দেবো। এই বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।